জিলিপিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে না ভাজলে আবার দেখতে সুন্দর লাগে না। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন জিনিস বানাবো, সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর সেটা হচ্ছে খুব জনপ্রিয়, আমরা যেখানেই মেলাতে যাই কিনা সেটা কিনে আনি সবাই, আর সবাই খেতেও খুব ভালোবাসি। আর সেটা হচ্ছে জিলিপি। জিলিপি এখন নতুন বছর পড়েছে, বৈশাখ মাসে, যেখানে সেখানে মেলা, যেখানেই মেলা হোক না কেন জিলিপিটা বানাই, আর সেখান থেকে আমরা বাড়িতে কিনে আনি। আর সেই জিলিপিটা আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে, খুব কম সময়ে আর খুব কম খরচায় বানাবো জিলিপিটা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই বোতলটা আগে থেকে ভালো করে একটু ছিদ্র করে কেটে নিয়েছি। এটা কেন না কোনো ঝামেলায় হাতে লাগবে না, কোনো কিছুই অসুবিধা হবে না, তার জন্যই বোতলটা নিয়ে নিয়েছি। আর বোতলটা ভালো করে কেটে নিয়েছি খানিকটা। আর এই বোতলে সব ব্যাটারটাকে ভরে তারপরে বানাবো। নিয়ে নিচ্ছি ময়দা, আর এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা। এটাকে আমি গুলে নেবো, মেখে নেবো, আর অল্প অল্প করে জল দেবো। বেশি পাতলাও করবো না, আর বেশি গাঢ়ও রাখবো না, মোটা আর কি ময়দাটা। ওরা খেতে ময়দাটা মেখে নিয়েছি। খুব টাইট নয়, আবার খুব পাতলা নয়, পুরো এরকম টাইপের ভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর এইবার চিনির সিরা বানিয়ে নেবো, যেটা জিলিপি দেবো, চিনির জলটা। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসে দিচ্ছি। আমি এক বাটির একটু বেশি চিনি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো এক বাটি জল। এক বাটির কমও জল দিয়ে দিচ্ছি, একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। বাটি মেপে কিন্তু চিনিটা নিয়েছি। 2 বাটি চিনি নিলে 1 বাটি জল দিতে হয়, সেই পরিমাণে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, 8 বাটি। চিনিটা সব গলে গেছে,
আর পুরো চিনির জলটা একটু গাঢ় করে নেবো। চিনিটা ফুটে উঠবে আর এইভাবে নাড়তে থাকবে। চিনির রসটা আমার তৈরি করা হয়ে গেছে আর সেটা নামিয়ে নেবো। চিনির রসটা ঢেলে নিচ্ছি প্লাস্টিকের মধ্যে। তেল যেটা আনি না প্যাকেট প্লাস্টিক সেটাই নিয়েছি আর সর্ষের তেল বদলে একটু লাগিয়ে দিয়েছি আর এটা ভরে নিয়েছি। এটাই কেটে নেবো একটুখানি জাস্ট এখানটা বেরেট দিয়ে একটু কেটে নিয়েছি আর এইভাবে সব ভরে নেবো। তেল ভর্তি হয়ে গেছে। তেল ভর্তি হয়ে গেছে। কি হবে? কে খাবে? তেল ভর্তি। তেল নয় বাবা, তেল দিয়েছি। আটাটা জড়িয়ে যাবে বলে সর্ষের তেলের প্যাকেটে ছিল আর সেটাই দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার জিলিপি সেট দিয়ে দেবো। বোতলটা নিয়েছি আর বোতলটায় আমার ব্যাটারটা ভরা আছে আর জিলিপির মতো আকার দিয়ে দেবো। ভালো হয়েছে। আচ্ছা দেখো দিদি এখন আসবে ভাই। কি করে দিচ্ছে প্রজাপতি হয়ে যায়। প্রজাপতি হয়ে গেল। প্রজাপতি হাল দিচ্ছে। বললাম তো জিলিপিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে না ভাজলে আবার দেখতে সুন্দর লাগে না। তুলে নিচ্ছি, আবারও দিয়ে দেবো। হয়ে গেছে, এবার তুলে নেবো। আর জিলিপিগুলো কিন্তু অবশ্যই তেলে ভেজেই সঙ্গে সঙ্গে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে এই জিলিপির রসগুলো ভালোভাবেই টেনে যাবে। আর এগুলো আমি সব তুলে দিচ্ছি, আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম, প্লেটে ফের তুলে দিচ্ছি। बच्चा बनाता मेरा आम पका चढ़ा। বন্ধুরা দেখো কত সুন্দর বাড়িতে একদম জিলিপি ভেজে নিয়েছি কয়েক সেকেন্ডের কয়েক মিনিটের মধ্যে। আর জিলিপিগুলো কত সুন্দর হয়েছে আর গরম গরম তেলে জিলিপি, আর খেতে এত মরমরে হয়েছে আর দারুণ টেস্টি হয়েছে জিলিপিটা। আর ইউটিউবে আমার নতুন চ্যানেলে যারা দেখছো নতুন, তারা অবশ্যই যেন আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। আর ফেসবুক পেজ থেকে আমার ফেসবুক পেজটা ফলো করো আর নতুন নতুন ভিডিও আমার দেখতে থাকো।